তিনটি কাজ করো, নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এক নাম্বার, বিশ্বনবী বললেন আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। নাম্বার 2, ওয়া আতিমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও। নাম্বার 3 হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায়, দুনিয়ার মানুষ যখন নিদ্রাচ্ছন্ন হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমে নিমগ্ন হয়ে যায়, তুমি আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, রাতের একটা ভাগে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহকে স্মরণ করো, ইস্তেগফারে রাতটা কাটিয়ে দাও। ইস্তেগফারে রাতটা কাটিয়ে দিলাম, আমি কথা দিলাম, আমি বিশ্বনবী কথা দিলাম, এই 3টা কাজ যদি তোমরা করতে পারো, আমি বিশ্বনবী কথা দিলাম, তোমরা নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। সুবহানাল্লাহ, নিরাপদে আল্লাহর জান্নাতে যাবা। কাজ কয়টা? 3টা। 1 নাম্বার হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। হয়তো বলতে পারেন সালাম দিলেই জান্নাতে যাবেন। সালাম শব্দের অর্থ কি বলেন তো? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। আওয়াজ করে একসাথে সবাই বলেন, সালাম শব্দের অর্থ শান্তি। এই শান্তি, এটা কিন্তু দুনিয়ার কোনো বার্তা নয়, দুনিয়ার কোনো অভিবাদন নয়। শান্তি স্বয়ং কার নাম? আল্লাহর নাম। কারণ আল্লাহর নামই একটা সালাম, আল্লাহর নামই আসসালাম। সমস্ত শান্তির মালিক কে? আল্লাহ মালিক। আবার এই শান্তিটা দুনিয়ার কোনো অভিবাদন নয়, এটা জান্নাতের বিশেষ একটা অভিবাদন। আমরা যখন জান্নাতে ঢুকবো, জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে, প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আমাদের অভিবাদন জানানো হবে। দুনিয়াতে যখন আমরা কোনো জায়গায় যাই, নেতাদেরকে বরণ করে নেয়, অমুকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কিন্তু জান্নাতে কি এই স্লোগান আছে? না, এই স্লোগান নেই। কি স্লোগান আছে? ফেরেশতারা আপনাদেরকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, ওই আল্লাহর পক্ষ থেকে সালাম নাও যে আল্লাহ তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আবার সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা ফি খালিদিন, ও জান্নাতীরা আজকে তোমাদের উপরে সালাম, শান্তি বর্ষিত হোক। এরকম করে জান্নাতের প্রত্যেকটা গেটে গেটে, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আমাদের জন্য অভিবাদন। জান্নাতি অভিবাদন যিনি রেখেছেন বলেন তো তিনি কে? আল্লাহ রেখে দিয়েছে। তো জান্নাতের অভিবাদনের একটা ওয়ে হলো, পদ্ধতি হলো সালাম। তো সালাম, বিষ্ণু বললেন আফশুস সালাম, সালামের প্রচলন করো। সালামের বেশি বেশি প্রচলন করতে হবে। প্রচলন করতে গেলে সর্বপ্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে, সালামটা আগে শিখতে হবে। সালামটা শিখতে হবে। বিষ্ণু বললেন সালাম দাও, সালামের প্রচলন করো। আপনি সালাম দিচ্ছেন, কিন্তু আপনার সালামটা সহিভাবে হচ্ছে না। তার মানে বিশ্বনবী যে সালামের প্রচলন, আল্লাহর পক্ষ থেকে যে শান্তির বার্তা আপনি পৌঁছে দিচ্ছেন, আসলে শান্তি নাজিল হবে না। আমাদের সমাজ অনেক সালাম আছে, অনেক সালাম। অনেক লোক আছে দেখুন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, এরকম বিভিন্ন রকমের মানে শব্দ দিয়ে সালাম দেয়। অথচ এই প্রচলিত সালামের সাথে আসলে ইসলামের সালামের কোনো সম্পর্ক। দেখেন আমরা যে সমাজে আছে সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এই যে সালামগুলো দেয়, এগুলোর অর্থ যদি আপনি খোঁজেন, সালাম আলাইকুম মানে তোমার মৃত্যু হোক, আসসালামু আলাইকুম মানে উটের নারী ভুঁড়ি তোমার উপরে দেয়া হোক, এই যে সালাম। আর আসসালামু আলাইকুম, এই সালামটা হলো শান্তি, আল্লাহ তোমার উপর রহমত বর্ষিত করুন, রহমত বর্ষণ করুন। আর আমরা সালাম দিচ্ছি কিভাবে? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এগুলোতে কি আল্লাহর রহমত আসতে পারে না? তার মানে এখন বোঝেন, এত সালাম দেই আল্লাহর রহমত আসে না কেন? তার মানে আমরা সালামটাকে ঠিক করতে পারি না। সঠিক সহিভাবে সালাম দিতে হবে। সঠিক সহিভাবে কি? আমি আপনাদেরকে সালাম দেব, সালামের উত্তর দেবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সহিহ, এটা হলো সঠিক। দেখি এবার আমাকে দেন তো আপনারা। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি সালাম দেয়, যাদের উপরে দেয়
যে ব্যক্তি দিবে আর যারা নিবে, যাদের উপরে দিবে, প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমত নাজিল করে দেয়। সালাম এটা যেন তেন শব্দ নয়। আপনার সালামের মাধ্যমে আপনি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা বহন করছেন, আর সেই সালামের ভিতরে যদি আল্লাহর গজব নাজিল হয়, এই সালাম দেওয়ার কোনো দরকার আছে? এই জন্য সালামটা সহিভাবে দিতে হবে, সঠিকভাবে দিতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? আজকে আমরা সালামের নিয়ে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। সালামটা শুদ্ধভাবে দিতে হবে। আবার সালামটা এমনভাবে প্রচলন করবেন, বিষয়টা এমন নয় যে আপনি সালাম নেওয়ার জন্য শুধু বসে থাকবেন, বিষয়টা এমন নয়। সালাম দেওয়ার নীতিটা কেমন? বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে, অফিসের বস কর্মচারীকে দেবে, কর্মচারীরা অফিসের বসকে দিবে, মাদ্রাসার প্রধান শিক্ষক তার স্টাফ, তার জুনিয়র শিক্ষকদেরকে সালাম দেবে। কিন্তু আজকে সমাজের দিকে তো তাকান তো, অফিসের যে বস সে মনে মনে চিন্তা করে হামসে মরে কনে, মানে আমি কি হয়ে গেছি, আসলাম ধান হলাম কই, আরো ব্যান অতই। এটা প্রবাদ বাক্য। তো দেখেন, এই যে মনে মনে একটা গড়িমসি নিয়ে থাকে, আসলে যে ব্যক্তি আগে সালাম দেবে তার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। তার মানে যে ব্যক্তি আগে সালাম দেবে তার ভিতরে অহংকার নাই, অহংকার মুক্ত সে। তার মানে আপনি অফিসের বস, আপনি আগে সালাম দেন, আপনাকে যিনি অহংকার মুক্ত বানায় দেবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ অহংকার মুক্ত বানায় দেবে, এজন্য আগে সালাম দেন। আপনি মাদ্রাসার প্রিন্সিপাল, আপনি আপনার জুনিয়র শিক্ষকদেরকে সালাম দেন। আদৌ কি প্রিন্সিপালরা সালাম দেয়? বরং আরো মোশান নিয়ে থাকে, আমাকে সালাম দিল না কেন? অথচ রসুলের বাক্য কিন্তু এটা নয়, রসুলের নীতি এটা নয়। রসুলের নীতি হলো, রসুল আগে ছোটদেরকে সালাম দিতেন। আপনি 2-4 জন ছোট বাচ্চারা যেখানে খেলা করে সেখানে যান, গিয়ে তাদেরকে সালাম দেন, সালাম দিয়ে তাদেরকে মুসাফা করেন। পরের দিন দেখবেন আপনার সালাম দেওয়া লাগবে না, ওই বাচ্চাগুলো দৌড়ে এসে আপনাকে সর্বপ্রথম সালাম দেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়বে। এটার নাম হলো সালাম। আপনি একজনকে দেন, যার সাথে কথা নাই বার্তা নাই, দেন সালাম দেন। সালাম দিলে যিনি মোহাব্বত পয়দা করে দেবেন তিনি কে? আল্লাহ। এই জন্য সালাম দিতে হবে, আগে সালাম দিতে হবে। বিশ্বনবী আগে সালাম দিতেন। এমনকি বিশ্বনবীর খাদেম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর 10 বছরের খাদেম। কয় বছর? 10 বছর। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, আনাসের মা বিশ্বনবীকে উপহার দেওয়ার জন্য, উপঢৌকন দেওয়ার জন্য দেখতেছে সবাই অনেক বড় বড় দামি দামি কিছু নিয়ে আসে, আনাসের মার কাছে কিচ্ছু নাই, কি দিবে? আনাসের মা চিন্তা করলো 10 বছরের আনাস, ছোট বাচ্চা, কি করবে? বিশ্বনবীকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার কাছে দেওয়ার কিচ্ছু নাই, আপনাকে মদিনার কত বড় বড় লোক কত কি দিয়ে গেল, আমার কাছে কিচ্ছু নাই, আমার সন্তান আনাস, এই আনাসকে আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম, এই আনাসকে আমার পক্ষ থেকে হাদিয়া হিসেবে আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ পড়েন। 10 বছরের আনাসকে বিশ্বনবীর হাতে হাদিয়া দিলেন, বিশ্বনবী গ্রহণ করলেন। আচ্ছা বলেন তো, 10 বছরের আনাস, 10 বছরের ছোট্ট বাচ্চা, ও কি বিশ্বনবীর খেদমত করবে? উল্টা আরো বিশ্বনবী তার খেদমত করা লাগবে। বিশ্বনবী গ্রহণ করলেন। সে আনাস বলতেছে, আমি আমার জীবদ্দশায় 10টি বছর রসুলের খেদমতে ছিলাম, ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলি, আমি আনাস বিশ্বনবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ, আগে সালাম দিতে পারি নাই। আমি সালাম দিব তো দূরের কথা, বিশ্বনবী আগে আমাকে সালাম দিয়ে বসে থাকে। আবার বিশ্বনবী যখন ঘরের ভিতর ঢুকতেন, ঘরের ভিতরে ঢুকে বিশ্বনবী সালাম দিতেন সবার আগে। বিশ্বনবীর স্ত্রীরা বলে, আমরা বিশ্বনবীর স্ত্রী হওয়ার পরে কোনোদিন বিশ্বনবীকে আগে সালাম দিতে পারি নাই, আমরা সালাম দিতে যাব তার আগেই বিশ্বনবী সালাম দিয়ে দিত। সুবহানাল্লাহ, সালাম দিয়ে দিত। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার বিশ্বনবীকে আগে সালাম দেওয়ার নিয়ত করলাম,
আগে সালাম দেবো, একটু চিন্তা করলাম এতদিন বিশ্বনবী আমাকে আগে সালাম দেয়, অন্তত আমারও তো একদিন দেওয়ার দরকার আছে, আছে না? চিন্তা করলো, একটা পিলারের পাশে লুকিয়ে গেল, নিজেকে আড়াল করলো। তো বিশ্বনবী দূর থেকে এটা দেখতে পেয়েছে। দেখতে পাওয়ার পরে বিশ্বনবী পিলারের কাছে আসার আগেই বিশ্বনবী উঁচু গলায় সালাম দিলেন, আর সালাম দিয়ে হেসে দিলেন। পিলারের পাশ থেকে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হয়ে হাসতে হাসতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকেও পারলাম না। সুবহানাল্লাহ পড়ে, আজকেও পারলাম না, আজকেও আপনি আগে সালাম দিলেন। সেজন্য বিশ্বনবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি বিশ্বনবীকে কোনোদিন আগে সালাম দিতে পারি না, এমনকি কৌশল করে একদিন সালাম দিতে গেলাম, বিশ্বনবী তবু আমাকে আগেই সালাম দিয়ে ফেলেছে। আমি বিশ্বনবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে সালাম দিতে পারলাম না। বিশ্বনবী হাসতে হাসতে বললেন, আয়েশা, কৌশল করলে কিন্তু সালাম দিতে পারবা না, কৌশল করলে সালাম দিতে পারবা না। প্রিয় ভাইয়ের, এই জন্য আগে সালাম দিতে হবে। আমরা আমাদের নিজেদের পারিবারিক জীবনের দিকে একটু তাকাই তো। আপনি শেষ কবে ঘরের ভিতর ঢুকে সালাম দিয়েছিলেন? আমাদের মনেই নাই, আমরা জানি না কবে শেষ আমরা ঘরের ভিতর ঢুকে সালাম দিয়েছিলাম। মনে আছে? মনে নাই। আপনার ঘরের ভিতরে শান্তি আসবে কেমনে? আপনার ঘরটা জান্নাতি ঘর হবে কেমনে? আপনি তো ঘরে সালাম দেন না, আপনি ঘরে সালামের প্রচলন রাখেন না। আপনি যদি আপনার ঘরে ঢুকে ছোট বাচ্চাদেরকে সালাম দিতেন, পরের দিন আপনার বাচ্চারা আপনাকে সালাম দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, ঢুকে স্ত্রীকে একটা সালাম দিয়ে দেন, স্ত্রী আপনার উপরে খুশি হয়ে যাবে। পরের দিন আপনি আপনার সালাম দেওয়া লাগবে না, আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে। কিন্তু আমরা সালাম দিই, ঘরের ভিতরে শান্তি নাই, এই জন্য তো ঘরের ভিতরে অশান্তি লেগেই থাকে। আপনি ঘরের ভিতরে যদি শান্তি আনতে চান, অবশ্যই আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে আগে দিতে হবে কি? সবাই বলেন, দিতে হবে কি? তাহলে সালাম দিবে কে? বলেন, বলেন, কে দিবে? আমি দিব। কে দিবে? আমরা মনে মনে চিন্তা করব না যে আমাকে সালাম দেবে, বরং আমরা মনে মনে চিন্তা করব সালাম দিব আমি। এজন্য আওয়াজ করে বলেন, সালাম দিব কে? আমি সালাম দিব, আমাকে সালাম দেবে, এই আশায় বসে থাকবো না। এজন্য প্রিয় ভাইয়ের, আগে আগে সালাম দেন, কারণ যে ব্যক্তি আগে সালাম দিবে তার ভিতরে কোনো অহংকার থাকতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে অহংকার মুক্ত থাকার জন্য আগে আগে সালাম দেওয়ার তৌফিক দিক। পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা, মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। হিজরত করার পরে বিশ্বনবী বলেন নাই তোমরা জিকির করো, বিশ্বনবী বলেন নাই তোমরা হজ করতে যাও, বিশ্বনবী বলেন নাই তোমরা নামাজে মগ্ন হয়ে থাকো, বিশ্বনবী বলেন না তোমরা কঠিন কঠিন কাজ করো। বিশ্বনবী চিন্তা করলেন, এই যে ভঙ্গুর একটা রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে কাউকে চিনি না, কাউকে জানি না, কেমন করে রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করব? এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করার জন্য সময়ের দরকার আছে না নাই? সময় লাগবে। রাষ্ট্র সংস্কার করতে সময় লাগে। আপনি 2-4 মাস সময় দিলেই 16 বছরের জঞ্জাল 2-4 মাসে সরানো সম্ভব না, আপনাকে সময় দিতে হবে। এই জন্য সংস্কার করতে হবে আগে। প্রিয় ভাইয়েরা, কথায় তো কথা এসে যায়, ওদিকে না যায়। বিশ্বনবী বললেন যে রাষ্ট্রকে সংস্কার করতে হবে। দেখেন বিশ্বনবী ইন্টেলেকচুয়াল পাওয়ার কতটা মেধা সম্পূর্ণ। বিশ্বনবী বললেন না তোমরা জিকির করো, তোমরা নামাজের জন্য মসজিদে আসো, মসজিদে যাও, হজ করো, যাকাত দাও, আগে এগুলো বললেন না। কি বললেন? সাহাবীরা তোমরা নিজেরা নিজেদের ভিতরে আফসুস সালাম, সালামের প্রচলন করে দাও। সুবহানাল্লাহ পড়েন, সালামের প্রচলন করো। কেন? কারণ একে অপরকে যখন সালাম দিও তোমাদের ভ্রাতৃত্ববোধ বেড়ে যাবে, মুহাব্বত পয়দা হবে, আর এটা করে আমার রাষ্ট্রীয় সংস্কার করতে আরো সব সুবিধা হবে। আপনার ভিতরে মুহাব্বত নাই, ইউনিটি, ন্যাশনাল ইউনিটি নাই, জাতীয় ঐক্য নাই, আপনি কি রাষ্ট্রের সংস্কার করতে পারবেন? আপনি রাষ্ট্রের সংস্কার করবেন কি? আশেপাশে যে শগুনগুলো তাক করে আছে, সেই শগুনের চোখ বন্ধ করতে তো আপনার সময় চলে যাবে। এই জন্য এই শগুনগুলোর চোখকে বন্ধ করতে হলে আমাদের দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে ন্যাশনাল ইউনিটি,
জাতীয় ঐক্য তৈরি করতে হবে। জাতীয় ঐক্য ছাড়া একটা দেশের সংস্কার করা সম্ভব নয়। তো বিশ্বনবী বললেন ইউনিটি তৈরি করার জন্য আগে কি করতে হবে? আফসুস সালাম, সালামের প্রচলন করো, সালাম দাও। কারণ সালাম দিলে যিনি মোহাব্বত বাড়িয়ে দেবেন তিনি কে? আল্লাহ। এই সালাম দিলে 4টি উপকারিতা আছে। কয়টি? আওয়াজ করে বলতে হবে কয়টি? সবাই বলেন কয়টি? আপনার কি রাগ করতেছেন? অনেকে চুপ করে আছে, একটু বলেন না কয়টি? 4টি উপকার। 1 নম্বর উপকার হলো যে ব্যক্তি সালাম দেবে, যার উপরে দিবে, সবাইকে আল্লাহ তাআলা নিজের রহমত তাদের উপরে বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী বলেন নাম্বার 2 হলো যে ব্যক্তি সালাম দিবে, যাদের উপরে দিবে 2 ব্যক্তিকে রব্বুল আলামিন নিজেই হেফাজত করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই নিজে আল্লাহ যদি নিজে হেফাজত করেন, আল্লাহ যদি নিজে কন্ট্রোল করেন, তাহলে আমাদের কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন নাই। এই জন্য বিশ্বনবী বলেন তোমরা সালাম দাও, সালাম দিলে রব্বুল আলামিন তোমাদের উপর রহমত নাজিল করবেন। নাম্বার 2 হলো রব্বুল আলামিন তোমাদেরকে হেফাজত করবেন। নাম্বার 3 হলো তোমাদের ভিতরে রব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহ। মহব্বত সৃষ্টি করে দেবে। শর্ত হলো কি? সালাম দিতে হবে। আপনি একজন অপরিচিতকে সালাম দেন, যার সাথে দেখা নাই, কিন্তু আমরা আজকে পরিচিত যারা তাদেরকে সালাম দিই। পরিচিত ছাড়া অপরিচিতকে আমরা সালাম দেই না। কিন্তু বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে একটা আলামত হলো আমার উম্মতেরা পরিচিতদেরকে সালাম দেবে, যারা অপরিচিত তাদেরকে সালাম দিবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন পরিচিত অপরিচিত সবাইকে সালাম দাও, যার সাথে দেখা হবে তাকেই সালাম দাও, তাকেই সালাম দাও। সালাম দিতে হবে। আপনি যখন একটা অপরিচিত মানুষকে সালাম দেবেন, তার মনের ভিতরে আপনার জন্য একটা ভালোবাসা তৈরি হবে, যে তার সাথে কোনো দেখা নাই, তার সাথে কোনো প্রকার পরিচয় নাই, সে আমাকে সালাম দিল, সে অবশ্যই ভালো মানুষ। এই যে একটা ভালোবাসা, পরের দিন আবার আপনাকে সালাম দেবে। আর এই সালাম দিতে দিতে আপনাদের ভিতরে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে যাবে। এই ভ্রাতৃত্ববোধের ভিতরে যিনি মহব্বত সৃষ্টি করে দেবেন, বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে 3 নাম্বার হলো ভালোবাসা বাড়বে। নাম্বার 4 হলো এই সালামের মাধ্যমে দোয়া আদান প্রদান হয়। সালাম শব্দের অর্থ হলো আল্লাহ আপনার উপরে রহমত বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। তাহলে আপনি একজনের জন্য দোয়া করছেন। এই দোয়া করার কারণে আপনার সে যখন সালামের জবাবটা নিচ্ছে, সালামের জবাবটা দিচ্ছে, আপনার উপরে সে দোয়া করছে। এই যে একটা দোয়া আদান প্রদান হয়, এই দোয়া আদান প্রদান যিনি কবুল করে নেন তিনি কে? আল্লাহ কবুল করে নেন। তাহলে সালাম দেওয়ার উপকারিতা 4টি। 1 নাম্বার আল্লাহ পাক বরকত নাজিল করেন। নাম্বার 2 আল্লাহ পাক নিজে হেফাজত করেন। নাম্বার 3 মহব্বত সৃষ্টি করে দেন। আর নাম্বার 4 হলো দোয়া আদান প্রদান হয়ে যায়। তাহলে আমি বলেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে 3টা আমল এসেছে। 1 নম্বর হলো আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। তাহলে আমাদেরকে এখন থেকে সালামের ব্যাপক প্রচলন করতে হবে। যাকে পাবেন, যেখানে পাবেন সেখানে সালাম দেন। নেতা কর্মীদেরকে সালাম দেবে, কর্মী নেতাদেরকে সালাম দেবে, সবাইকে সালাম দেবে, ছোট বড় সবাইকে সালাম দিতে হবে। আপনি যখন সালাম দিবেন আল্লাহ পাক আপনার উপরে রহম করবেন। তাহলে 1 নম্বর হলো আফসুস সালাম। নাম্বার 2 ওয়া আতঈমুত তাআম। বিশ্বনবী বললেন মানুষকে খাওয়াও, সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াতে হবে। আপনি শুধু বন্ধু বান্ধবের থেকে খাবেন, খেয়ে যাবেন একের পর এক, তাহলে তো হবে না, আপনাকেও খাওয়াতে হবে। আপনি বন্ধু বান্ধবদেরকে খাওয়াবেন, বন্ধু বান্ধবের থেকে খাবেন, এর মাধ্যমে আপনার ভালোবাসার সৃষ্টি হবে। কিন্তু আপনি এমন স্বার্থপর, বন্ধু বান্ধবের থেকে শুধু খান, পাড়া প্রতিবেশীর সাথে শুধু খান, আপনি খাওয়ান না, তার মানে আপনি প্রকৃত ইমানদার হতে পারেন নাই। প্রিয় ভাইয়ের জন্য বিষ্ণু বললেন ও আতিমুত তাআম, সামর্থ্য থাকলে খাওয়ান। আপনার নাই এরপরেও আপনি মানুষকে খাওয়ানোর জন্য চেষ্টা করতেছেন। এই চেষ্টা করার কারণে যিনি আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন তিনি কে? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার স্ত্রী বললেন, স্বামী আমার ঘরে কোনো বাজার নাই, আপনি একটু বাজারে যান, বাজারে গিয়ে একটু কিছু বাজার করে নিয়ে আসেন। স্বামীর হাতে একটা ব্যাগ ধরায় দিলেন। ব্যাগ ধরায় দেওয়ার পরে কিছু মোহর দিলেন, কিছু মোহর দিয়ে বাজারে পাঠিয়ে দিলেন। বাজারে যেতে যেতে বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল।
বিশ্বনবীর সাথে মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদে নববীতে যাওয়ার পরে বিশ্বনবীর সাথে ওয়াজ শোনা শুরু করে দিলেন। বিশ্বনবী ওয়াজ করতেছেন, ওয়াজ শোনা শুরু করে দিলেন। ওয়াজ করতে করতে হঠাৎ করে তিনজন মেহমান আসলো। মেহমান এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই, আপনি যদি আমাদেরকে একটু মেহমানদারিত্বের ব্যবস্থা করতেন আমরা বড় উপকার হতাম, আমরা বড় উপকার হতো আমাদের। আপনি একটু মেহমানদারিত্বের ব্যবস্থা করেন, মেহমানদারিত্বের ব্যবস্থা করেন। বিশ্বনবী বললেন, আমার ঘরেও তো তেমন খাবার দাবার নাই, আমি কি করি? বিশ্বনবী তালহাকে ডাক দিলেন। তালহাকে ডাক দিয়ে তালহাকে বললেন, তালহা, এই যে দুইজন মেহমান আমি তোমাকে দিলাম, তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমার বাড়িতে রাখবা, তাদের মেহমানের দায়িত্ব, মেহমানদারিত্বের দায়িত্ব আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও। তালহা তো মনে মনে চিন্তা করতেছে, আমার বাড়িতে তো খাবার নাই, বাজারেও যেতে পারলাম না, বাজারও করতে পারলাম না, বাড়িতে খাওয়ার মতো কোনো কিচ্ছুই নাই, আমি কি করব? কিন্তু বিশ্বনবীর মেহমান ফেরত দেওয়া যাবে? ফেরত দেওয়া যাবে না। কিচ্ছু উপায় না পেয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মেহমানদেরকে নিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে গিয়ে বলে, ওই স্ত্রী, বাজারে যাওয়ার কথা, বাজারে যেতে পারি নাই, বাজারে যাওয়ার আগে বিশ্বনবী আমাকে ধরে নিল, নেওয়ার পরে তারা ওয়াজ শোনা শুরু করে দিলাম, বাজার করতে পারি নাই, বাজারে যেতে পারি নাই, বাজারে যাওয়ার আগেই বিশ্বনবী দুইজন মেহমান ধরিয়ে দিয়েছে। বিশ্বনবী দুইজন মেহমান দিয়েছে। এই যে দুইজন মেহমান, বলেন আপনার স্ত্রী যদি আপনাকে বাজারে যাওয়ার জন্য ব্যাগ দেয়, টাকা দেয় যে বাজার করে নিয়ে আসো, আপনি বাজার করা বাদ দিয়া বাজারে গিয়ে আপনি চা খেয়ে সময় পার করতে বাজার না করে আবার দুইজন মেহমানকে নিয়ে আসছেন, আপনার কি বাড়িতে থাকবে? বাড়িতে থাকতে দিবে? কি তুল কালাম শুরু হয়ে যাবে আপনি নিজেই চিন্তা করেন। তো তালহার স্ত্রী দেখেন, তালহাও যেমন তালহার স্ত্রী হয়েছে তেমন। স্ত্রী যখন বলল, স্ত্রী আমি তো বাজার করতে পারি নাই, দুজন মেহমানকে নিয়ে এসেছি। স্ত্রী একটা মুচকি হাসি দিয়ে বললেন, স্বামী ঘরে তো কিছুই নাই, কি খাওয়াবো? যেহেতু বিশ্বনবীর মেহমান ফেরত দেওয়া যাবে না, ঘরে বসতে দেন, সুবহানাল্লাহ পড়ে। আর আমাদের স্ত্রী হলে কি করতো? খাইয়া দেয়া কাম নাই, নিজেই খাইতে পারো না, আবার আরেকজনকে টানে নিয়ে আসছো, ঠিক কিনা? আহা, দেখেন বিশ্বনবীর সাহেবেরা কত ভালো ছিল। তালহার স্ত্রী বললেন, ঘরে বসায় দেন, ঘরে বসায় দিলেন। ঘরে বসায় দেওয়ার পরে তালহা এবার স্ত্রীর কাছে এসে বলতেছে, স্ত্রী কি করা যায়, কি করা যায়? এবার স্বামী স্ত্রী মিলে পরামর্শ করে বললেন, স্ত্রী বললেন, স্বামী ওই যে আমাদের কাছে কিছু গমের ছলা ছিল, এই গমের ছোলাগুলো আমরা রেখে দিয়েছি, যে ছোলাগুলোর মধ্যে ভিতরে মনে হয় কিছু ছোলা এখনো পাওয়া যাবে, সুতরাং এই ছোলাগুলো পেরে এর থেকে কিছু ছোলা, কিছু গম, কিছু জব বের করার চেষ্টা করি, দেখি কিছু পাওয়া যায় কিনা। চলে গেলেন, তার একটা পাতিলের ভিতরে থেকে তিনি কিছু গমের ছোলা বের করলেন, ছোলা বের করে নিয়ে আসলেন। ছোলা বের করে আনার পরে ওই তালহার স্ত্রী ওই ছোলার ভিতর থেকে কিছু গম পেলেন। গম পাওয়ার পরে স্বামীকে বললেন, এই যে সামান্য গম পেয়েছি, এর দ্বারা যদি একটা কিংবা দুইটা রুটি হবে, এই দুইটা রুটি যদি আমি বানাই, আবার সন্তানদেরকে কি খাওয়াবো, আমি কি খাবো, আপনি কি খাবেন, মেহমানদেরকে কি খাওয়াবো? ও স্বামী কাকে খাওয়াবো? এবার স্বামী বলে, আগে তুমি এই গমগুলো দিয়ে রুটি বানাও। রুটি বানানো হলো। রুটি বানানোর পরে এবার স্বামী স্ত্রী পরামর্শ করে, যেহেতু বিশ্বনবীর মেহমান, আমিও খাবো না, আপনাকেও খেতে হবে না, আমার দুইজন সন্তান রয়েছে, দুইজন সন্তানকে আমি কিছু বুঝাইয়া, ভুলভাল বুঝাইয়া তাদেরকে ঘুম পাড়ায় দেব। ঘুম পাড়ায় দেওয়ার পরে এই দুইটা রুটি নিয়ে গিয়া ওই দুইজন মেহমানকে আপনি সামনে দিবেন। সামনে দেওয়ার পরে তাদেরকে বলবেন, মেহমান আপনারা খেয়ে ফেলেন। এবার স্ত্রী বলতে, যখন আপনি মেহমানদের সামনে থাকবেন, সামনে থাকার কারণে আপনাকে বলবে যে আপনিও খান, তখন তো তাদের তো পেট পূর্তি হবে না, দুইটা রুটি, তাদের দুইজন দুইটা খাবে, আপনি খাবেন কি? আপনি খাবেন কি? সুতরাং আপনি তাদের সামনে গিয়ে মোমবাতিটা নিভাই দেবেন, মোমবাতি আলোটা নিভাই দেবেন। যদি বলেন আলো নিভাই গেল কেন? আর থালার ভেতরে হাতটা নাড়া, এবার
মেহমান বসতেছে, মেজবানও খাই, আমরা মেহমানও খাই, তালহাও খাই, আমরাও খাই। মেহমানগুলো খেয়ে নিল, খেয়ে নেওয়ার পরে মেহমানগুলো শুয়ে পড়লো। এবার তালহা তার রুমে গিয়ে শুয়ে পড়লো। শুয়ে পড়ার পরে এবার পরের দিন সকালবেলা বিশ্বনবীর দরবারে ওই দুইজন মেহমান সহ তালহা চলে গেলেন। চলে যাওয়ার পরে বিশ্বনবী তালহাকে ডাক দিলেন। তালহাকে ডাক দেওয়ার পরে বুকের ভিতরে জড়া নিয়ে বলতেছে, তালহা রে, গত রাতে তুমি কি আমল করেছো, যে আমল করার কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, খুশি হয়ে গিয়েছে। কি আমল করেছো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোন আমল করি না। এবার বিশ্বনবী বলছে, তোমার কাছে যে দুইজন মেহমানকে পাঠিয়েছিলাম, সেই দুইজন মেহমানের সাথে কেমন আচরণ করেছো? তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, 2টা রুটি আমিও খাই নাই, আমার স্ত্রীও খায় নাই, আমার 2জন সন্তানকেও খাওয়াই নাই, আমি 2জন মেহমানকে খাইয়ে দিয়েছি, হয়তো আল্লাহ এটার বিনিময়ে খুশি হয়ে গিয়েছে। বিশ্বনবী বললেন, শুধু খুশি হয় নাই, আল্লাহ তোমাদের ঘরের ভিতরে মেহমানদারিত্ব করার কারণে রহমত বরকত দিয়ে ভরে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা হলো মেহমানদেরকে খাওয়ানোর ফজিলত। আজকে আমরা মেহমান আসলে নারাজ হয়ে যায়, অখুশি হয়ে যায়, মন খারাপ করি। এই অসময় আবার মেহমান আসলো কোত্থেকে? এই সময় মেহমানদেরকে কি খাওয়াবো? নিজেরাই খাইতে পারি না, কেমন করে খাওয়াবো? না, খবরদার। 3টা জিনিস আমাদের জন্য রহমত স্বরূপ আসে, কিন্তু আমরা মনে করি এগুলো আমাদের জন্য গজব। 3টা জিনিস। 1, কন্যা সন্তান। যার বেশি বেশি কন্যা সন্তান, সে মনে করে যে আহা, আল্লাহ মনে হয় আমার দিকে তাকায় না, আল্লাহ মনে হয় আমার উপরে রাগ করে আছে, এই জন্য বারবার আমাকে কন্যা সন্তান দান করে। অথচ না, যে ব্যক্তি কন্যা সন্তান বেশি, আপনাকে মনে রাখতে হবে আপনাকে আল্লাহ ভালোবাসেও বেশি। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 2 হলো বৃষ্টি। বৃষ্টি যখন আসে, বৃষ্টিকে আমরা মনে করি গজব। সব বৃষ্টি গজব নয়, সব বৃষ্টি গজব নয়। যেটা সাইক্লোন, ঘূর্ণিঝড়, ইয়াস, তারপরে বুলবুল, আইলা, সিডর, এগুলো যেগুলো আছে এগুলো হলো গজব। কিন্তু গরমকে নিবারণ করার জন্য, গরমকে, প্রচন্ড গরম, এই গরমকে নিবারণ করার জন্য যে বৃষ্টিটা হয়, এই বৃষ্টিটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা বৃষ্টিকে মনে করি গজব। নাম্বার 3 হলো মেহমান। মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়, কিন্তু না, মেহমান যে বাড়িতে আসবে, শুধু বাড়িতে নয়, যে গ্রামে মেহমান আসবে সেই গ্রামের ভিতরে আল্লাহ পাক রহমত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, মেহমান আসলে মন খারাপ করবেন না, মন খারাপ করবেন না, বরঞ্চ খুশি হবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনি মেহমানদারিত্ব করার চেষ্টা করবেন, কারণ মেহমানদারিত্ব করার কারণে যিনি আপনাকে জান্নাতি বানিয়ে দিতে পারেন, বলেন তো তিনি কে? আল্লাহ। তাহলে বলেছিলাম 3টা কাজ। 1 নাম্বার আফসুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। নাম্বার 2 ওয়া আতঈমুত তাআম, মানুষকে সামর্থ্য থাকলে খাওয়াও, খাওয়ানোর চেষ্টা করেন, মানুষকে খাওয়ান। আপনার বাবা মা মারা গেছে, বড় লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ানোর দরকার নেই, বড় লোকদের খাওয়ানোর দরকার নাই, কারণ সেই বড় লোকরা খাওয়ার পরে আপনার প্রশংসা করবে না, বরং নুন কম হলো বলে এটা খাওয়া হলো দুর্নাম করতে করতে চলে যাবে। আপনি ইয়াতিম বাচ্চাদেরকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান, গরিব অসহায়দেরকে ডেকে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে খাওয়ান। যিনি আপনার পিতামাতার গুনাহ মাফ করবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটাকে আমরা কুলখানি, 40 একেবারে ঢালাওভাবে করে ফেলেছি। খবরদার, ইসলাম কিন্তু এটাকে সমর্থন করে না। সাবধান হয়ে যান, একদম সাবধান হয়ে যান। আপনি খাওয়ানো নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু আপনি মৃত পিতামাতার জন্য খাওয়াবেন, বড় লোকদেরকে কেন খাওয়াতে হবে? আপনি খাওয়াবেন গরিবদেরকে খাওয়ান, আপনি এতিমদেরকে খাওয়ান, মিসকিনদেরকে খাওয়ান। তারা খাওয়ার পর আপনার জন্য দোয়া করবে, এই দোয়া যিনি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর হলো ওয়া আতিমুত তাআম। নাম্বার 3 ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। দুনিয়ার মানুষেরা যখন ঘুমায় আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর কাছে ইস্তিগফার পড়েন, আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চান, রাতটা কাটিয়ে দেন।
তাহলে এই তিন ব্যক্তির জন্য বলছে এই তিনটা কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَى رَبَّكَ أَن يَبْعَثَكَ مَقَامًا মাহমুদা। ও গোলামেরা শোনো শোনো, তোমরা রাত্রের এক অংশে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও। কারণ তোমরা যদি তোমাদের মর্যাদাকে স্ট্যাটাসকে বাড়াতে চাও, স্ট্যাটাসকে বুলন্দ করতে চাও, তোমরা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, রাত্রের শেষ তৃতীয়াংশে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলো আল্লাহ আমার এটা দরকার, আমার চাকরি নাই চাকরি দাও, ও আল্লাহ আমার চাকরি নাই চাকরি দাও, ও আল্লাহ আমার ভালো স্ত্রী দরকার, ভালো স্ত্রী দান করো, ও আল্লাহ আমার সংসারে শান্তি নাই শান্তি দান করো, আমার সংসারে অশান্তি, আমার সংসারে বরকত দান করে দাও, আল্লাহ আমি গুনাহ করেছি, আমার গুনাহগুলো মাফ করে দাও। আপনার যা সমস্যা আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হলো দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যাবে, দুনিয়ার মানুষ যখন ঘুমে নিমগ্ন হয়ে যাবে, ওই সময় আপনি দাঁড়িয়ে যান, আপনি দাঁড়িয়ে আল্লাহকে বলেন আল্লাহ আপনি তো শেষ আসমানে নেমে এসেছেন, শেষ আসমানে নেমে আসার পরে আপনি বলতেছেন বান্দারা কার কি দরকার আমার কাছে চাও, কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাইলে পারে আমি আল্লাহ তোমাদের ওই আশাটা পূরণ করে দিব। সুবহানাল্লাহ। আপনার কি দরকার? আপনার চাকরি দরকার? শেষ রাতে ওঠেন, উঠে আল্লাহর কাছে দুহাত তুলে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমার চাকরি দরকার, চাকরি দেন, আমরা বেতনটা আটকে আছে বেতনটা পাওয়ার ব্যবস্থা করে দেন, দীর্ঘদিন হয়ে গেল বেতনটা বাড়েন, আল্লাহ বেতনটা বৃদ্ধি করে দেন। এরকম করে আল্লাহকে বলেন আল্লাহ আমার সমস্যাগুলো সমাধান করে দেন। আপনি তাহাজ্জুদে উঠবেন কেমনে? ফজরিতে উঠতে পারেন, ফজরেই তো উঠতে পারেন না, আপনি তাহাজ্জুদে জাগবেন কেমনে? প্রিয় ভাইরা, আল্লাহ নৈকট্য হাসিলের সবচেয়ে উত্তম মাধ্যম হলো তাহাজ্জুদের সালাত। যে ব্যক্তি যত বড় সফলতা চায়, যে ব্যক্তি যত বড় সফলতা আনতে চায়, তার জন্য আমি একটা সিক্রেট আমলের কথা বলে দেই। যদি পারেন জীবন দিয়ে হলেও এই আমলটা করার চেষ্টা করবেন, আপনাকে আল্লাহ পাক উচ্চ মাকামে পৌঁছে দেবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বাকা মাকামান মাহমুদা। মুমিনদের সম্মান হলো তাহাজ্জুদের ভিতরে, মুমিনদের স্ট্যাটাস, মুমিনদের সম্মান, মুমিনদের মান ইজ্জত যদি বাড়াতে চাও তোমরা তাহাজ্জুদের নামাজটা পড়ো, তাহাজ্জুদের নামাজ পড়ো। এই পৃথিবীতে যারা যত সফলতা অর্জন করেছে দেখবেন তাদের পিছনে যদি মুসলমান হয় তাদের পিছনে তাহাজ্জুদের নামাজটা ছিল উত্তম, তাহাজ্জুদের নামাজ ছিল। কারণ তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ উচ্চ মর্যাদায় পৌঁছতে পারে। এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা নাম শুনেছেন? চেনেন তাদেরকে? চেনেন না? ডক্টর মিজানুর রহমান আজহারি কেন এত বড়? ডু ইউ ফিল দ্যাট? আপনি কখনো চিন্তা করেছেন, অনুভব করেছেন? এই লোকটা, আরো তো অনেক আলেম আছে, আল্লামা সাঈদীর পরে 10 লক্ষ 15 লক্ষ মানুষ হওয়া বাংলাদেশের কোনো বক্তার ইতিহাসে নাই। আল্লামা সাঈদীর পরে ডক্টর মিজানুর রহমান আজহারি এক পিস। এই লোকটাকে কেন আল্লাহ পাক এত দূর উঠালেন? কেন? আপনি খবর নিয়ে দেখেন, পিছনে আপনি ব্যাকগ্রাউন্ড চেক করে দেখেন, তার পিছনে তাহাজ্জুদ ছিল। তার নমনীয়তা তাহাজ্জুদের কারণে যিনি ওই আজহারিকে এত বিশ্ববিখ্যাত বানিয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের সম্মান যদি বাড়াতে চায়, স্ট্যাটাস যদি বাড়াতে চায়, তাহাজ্জুদ পড়তে হবে। আমরা তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সহ তাহাজ্জুদ নামাজটা পড়ার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, তাহলে বিশ্বনবী বললেন 3টি কাজ করো আর নিরাপদে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। 1 নাম্বার হলো আফশুস সালাম, সালামের ব্যাপক প্রচলন করো। নাম্বার 2 ও আতিমুত তাআম, মানুষকে খাওয়াও। নাম্বার 3 হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে যায় তুমি উঠে দাঁড়াও, তুমি উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে সিজদা দাও, নিজের মহত্ব বরত্বকে আল্লাহর কাছে নত করে দাও, নত করে আল্লাহর কাছে চাও। যিনি আপনার সম্মান মানকে উজ্জীবিত করবেন তিনি কে? এই 3টি কাজ যেন আল্লাহ পাক আমাদেরকে করার তৌফিক দেন। পড়েন আমিন।